যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে মদিনার নাম কত মধু মদিনা আরো যে কত মদিনার নাম কত মধু মদিনা আরো যে কত ওই মদিনার পথেরই ধুলায় আমরা মারতে পারলাম না মদিনা যাইতে না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথেরই ধুলি আমরা ওই মদিনার পথেরই ধুলি আমরা মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার প্রবল হাওয়া পরশিমকে করছে ধাওয়া পাখিরি নাই ডানা থাকিলে পাখিরি নাই ডানা থাকিলে উড়ে যাইতাম মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু জবরে আসে গোল লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিন গোল লা ইলাহা লা সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির শেষ করার পরে আপনার অন্তর থেকে যদি একটিবার করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটিবার যদি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমলনামায় আল্লাহ 10টি নেকি দান করে দেবে। বলুন সুবহানাল্লাহ।
আরেকটিবার যদি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর উম্মতের দল নবীর আশিক একটু ভালো করে খেয়াল করে শোনা লাগবে রে বন্ধু। নবীর উম্মতের দল নবীর আশিক, আপনি যখন কাজকর্মের মধ্যে ব্যস্ততা থাকবেন, প্রত্যেকটি মানুষই তো কাজকর্মের সঙ্গে জড়িত রে বাবা, প্রত্যেকটি মানুষই কিন্তু কাজকর্মের সঙ্গে জড়িত। কেউ কৃষিকাজের সঙ্গে জড়িত, কেউ গাড়ির ড্রাইভিং করি, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় অফিসার। প্রত্যেকটি মানুষই কাজের সঙ্গে জড়িত, কেউ গাড়ির ড্রাইভিং করি, কেউ কৃষিকাজ করি, চকের মাঠে যখন আমরা ধান কাটি। নবীর উম্মতের দল যখন চকের ভিতরে ধান কাটবারে মুসলমান, হাত দিয়া ধান কাটবা, তোমার তখন কোনো জবানের অন্তরে কোনো কাজ থাকে না। তুমি পবিত্র জবান থেকে যখন বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের কাছে একদল খ্রিস্টান এসে বলতেছে, মুসলমান জাতি তোমরা কোরআনকে পছন্দ করো, ইসলামকে এত মনোনীত করছো, এত পছন্দ করো, দিনের নবী আখিরে জামানার পয়গম্বর নবীকে এত পছন্দ করো, মহব্বত করো, কিন্তু আমরা একটি মাত্র প্রশ্ন নিয়ে আসছি, প্রশ্নের অ্যান্সারটি যদি তোমরা দিতে পারো, আর ইহুদি খ্রিস্টান আমরা থাকবো না, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজে বলবেন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, ভাই একদল খ্রিস্টানের এসে ডাকতে পারে, ও মুসলমান, ও মুসলমান ভাই, আমরা কি প্রশ্ন নিয়ে আসছি, যদি আনসারটি সঠিকভাবে দিতে পারো, আমরা ইহুদি খ্রিস্টান থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান একটু ভালো করে লক্ষ্য করে শোনা লাগবে রে ভাইয়া। এখন মুসলমানরা ডাক দিয়ে বলতেছে, কি প্রশ্ন আপনি করবেন বলেন তো দেখি। ইহুদিরা আবার কি এত বড় মারাত্মক কি প্রশ্ন করতে পারেন, আপনি করেন। ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, মুসলমান এখন আমরা প্রশ্ন করব, একটি মাত্র প্রশ্ন করব, অ্যান্সারটি যদি সঠিক হয় ওয়াদা দিলাম আর আমরা ইহুদি থাকবো না, খ্রিস্টান থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে চাই। বলে কি প্রশ্ন করেন তো দেখি। ইহুদিরা বলতেছে, মুসলমান প্রশ্নটা হলো এই, আমরা জানতে চাই মহান আল্লাহ রব্বুল আলামিনের পূর্বে কি ছিল। আমরা জানতে চাই মহান আল্লাহ রব্বুল আলামিনের পূর্বে কি ছিল। মুসলমানরা চিন্তায় পড়ে গেল, মাথা নিচু করে বলছে, জীবনে তো এই ধরনের প্রশ্ন কোনদিন শুনলাম না। ভাইয়া একটু ভালো করে লক্ষ্য করে শুনে মুসলমান, অন্যদিকে খেয়াল দেওয়া যাবে না। মুসলমানরা বড় চিন্তায় টেনশনে পড়ে গেল। এবার বলতেছে, ভাই এই প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারবো না। ওনাদের মধ্যে থেকে আর এক মুসলমান লাফতে দাঁড়াইয়া মুসলিম ভাই ডাক দিয়ে বলতেছে, ভাইয়া রে, ও ভাইয়া, টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নাই, চলেন একটু মাদ্রাসার দিকে যাই। মাদ্রাসায় হাফেজকারী মুফতি মুহাদ্দিস সাহেবেরা আছে, অবশ্যই ওনারাই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। মুসলমান ভাই একসঙ্গে করে নিয়ে মুসলমানেরা মাদ্রাসার মধ্যে প্রবেশ করলো। মাদ্রাসার মধ্যে প্রবেশ করিয়া মুফতি সাহেবকে ডাক দিয়ে বলতেছে, মুফতি সাহেব হুজুর, একটু দয়া করে মেহেরবানি করে আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি হুজুর। মুফতি সাহেব হুজুর ডাক দিয়ে বলে, মুসলিম ভাই কি প্রশ্ন নিয়ে আসছো বলো তো দেখি। ও মুসলমানেরা রে, আমার বগুড়ার মুসলমানেরা,
করে লক্ষ্য করে শোনা লাগবে। এবার বলতেছে বন্ধু এবার বলতেছে মুফতি সাহেব হুজুর প্রশ্নটা হলো আল্লাহর পূর্বে কি ছিল, এইটা যদি বলে দিতে পারেন হুজুর আমরা সম্মান ইজ্জতের থেকে বেঁচে যাব, আমরা বেইজ্জতি হব না। শুধু তাই নয়, ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুফতি সাহেব হুজুর প্রশ্ন শুনে মাথা নিচু করে বসে যায়, অ্যানসার দিতে পারে না। হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলতেছে হুজুর একটু দয়া করে মেহেরবানি করে বলেন তো দেখি আল্লাহর পূর্বে কি ছিল, বলতে পারে না। এবার কারি সাহেব হুজুরকে বলছে হুজুর আল্লাহর পূর্বে কি ছিল বলেন তো দেখি, হুজুর বলতে পারে না। মাদ্রাসার ছাত্রদের ডাক দিয়ে বলে বন্ধুরে বলেন তো আল্লাহর পূর্বে কি ছিল। ছাত্ররা ডাক দিয়ে বলতেছে ভাই আপনাদের মাথা ঠিক আছে নাকি, মাথা পাগল হয়ে গেল নাকি, যেই প্রশ্নের অ্যানসার মাদ্রাসা আমাদের উস্তাদ দিতে পারে না আমরা ছাত্র কেমন করে অ্যানসার দেব, সম্ভব নয়। এ মুসলমান ভাই আরে একটু ভালো করে লক্ষ্য করে শোনো রে বাবা, এবার অন্যদিকে খেয়াল দেওয়া যাবে না। এবার মাদ্রাসা থেকে অ্যানসার আসে না, ডাকতে বলতেছে ভাইয়া রে চলো মসজিদের দিকে একটু রওনা করি। মসজিদের ভিতরে খতিব সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মসজিদের ইমাম সাহেব আছে। ডাকতে বলে খতিব সাহেব হুজুর একটু দয়া করে মেহেরবানি করে আপনি বলেন আল্লাহর পূর্বে কি ছিল। হুজুর বলতে পারে না। ইমাম সাহেব হুজুর বলেন তো বলতে পারে না। মুয়াজ্জিন সাহেব বলেন তো বলতে পারে না। মুসল্লিদেরকে বলে ভাই বলেন তো সম্ভব হয় না। এবার একজন ডাক দিয়ে বলতেছে সম্ভব নাই রে বাবা, সম্ভব নয়, চলো আর দেরি করা যাবে না। ওই দেখো হযরতে ইমাম আবু হানিফার দরবারে হাজির হয়ে যায় মুসলমানেরা। হযরতে ইমাম আবু হানিফার দরবারে হাজির, ডাকতে বলে হুজুর গো বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি। হুজুর বলে কেন? হুজুর ইহুদিরা প্রশ্ন করেছে আল্লাহর পূর্বে কি আছে, এইটা যদি অ্যানসার দিতে পারি ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মাদ্রাসার হুজুর হাফেজ কারি মুফতি মুহাদ্দিস পারল না, মসজিদের ইমাম মুফতি কারি মুফতি সাহেব, মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব পারল না। হযরত ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে মুসলমান চিন্তা করা লাগবে না রে মুসলমান, টেনশন করা লাগবে না। যেই সাধারণ প্রশ্ন করছে এই প্রশ্নের অ্যানসার একজন বৃদ্ধা মানুষও দেবে না, এই প্রশ্নের অ্যানসার একজন যুবক, এই প্রশ্নের অ্যানসার একজন বাচ্চা মানুষও দেবে না, ছোট মানুষও দেবে না, একজন অর্ধ বয়সী মানুষও দেবে না, এই প্রশ্নের অ্যানসার একজন মহিলাও দেবে না। এ মুসলমান এই প্রশ্নের অ্যানসার একজন 11 বছর নওজোয়ান যুবকের কাছেই যথেষ্ট। চিল্লায় বলা যাবে নাকি আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে হবে না ভাই, আল্লাহু আকবার। 11 বছর একজন নওজোয়ান যুবকের কাছেই যথেষ্ট রে বাবা। এবার মুসলমানেরা চিন্তায় পড়ে গেল 11 বছরের নওজোয়ান যুবক আবার কে? হুজুর পারল না, হাফেজ কারি মুফতি মুহাদ্দিস পারল না, কিন্তু 11 বছরের নওজোয়ান যুবক কেমন করে অ্যানসার দিবে? হযরত ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেন হে মুসলমান জাতি, ওই ইহুদিদেরকে ডেকে আমার সম্মুখে নিয়ে আসো। ইহুদিদেরকে ডাক দেওয়া হলো, সম্মুখে হাজির করা হলো। হযরত ইমাম আবু হানিফা প্রশ্ন করলেন কি প্রশ্ন করছো? বলে আল্লাহর পূর্বে কি আছে জানতে চাই। হযরত ইমাম আবু হানিফা বলতেছে ইহুদিরা শুরু করে দাও, রেডি হয়ে যাও, একের থেকে গণনা করো তো ইহুদিরা একের থেকে শুরু করে দিলে 1 2 3 4 5 6 এইভাবে 10 পর্যন্ত গণনা করো। গণনা করে ইহুদিরা হযরত ইমাম আবু হানিফা বলতেছে ভুল হচ্ছে, ভালোভাবে গুনো। একের থেকে আবার শুরু করে বলে ভুল হচ্ছে, ভালো করে গণনা করো। ইহুদিরা রাগান্বিত হয়ে বলতেছে এমন কেমন আবার কেমন কথা বলেন, একের থেকে শুরু করলাম 10 পর্যন্ত গণনা করলাম আর আপনি বলছেন ভুল হচ্ছে, কারণটা কি? এর বন্ধু
আমার মুসলমান বাবা ইরা কেমন করে ভুল হচ্ছে আপনি বলেন তো দেখি। হযরত ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, ইহুদিরা 1 থেকে 10 পর্যন্ত তো গণনা করছো, কিন্তু 1-এর পূর্বে কোন সংখ্যা আছে একবারও তো বলো না। এ মুসলমান, হযরত ইমাম আবু হানিফা বলতেছে 1-এর পূর্বে কোন সংখ্যা আছে একবারও তো গণনা করো না। ইহুদিরা বলতেছে, হুজুর 1-এর পূর্বে তো কোনো সংখ্যা নাই। বলে কি আছে 1-এর পূর্বে? বলে হুজুর 1-এর পূর্বে একটি 0 আছে, 1-এর পূর্বে একটি 0 আছে। এর যদি ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, ইহুদির দল, এই ইহুদির দল শোনো, 1-এর পূর্বে যদি কোনো সংখ্যা না থাকে, 1-এর পূর্বে যদি 0 থাকে, 1-এর পূর্বে যদি 0 থাকে, আজকের থেকে জেনে নাও, আজকের থেকে শুনে নাও, আমার মহান মালিকের পূর্বে গোটা পৃথিবীটা 0 অবস্থায় ছিল। চিল্লা বলা যাবে নাকি একবার মারহাবা? আমার মহান মালিকের পূর্বে গোটা পৃথিবীটা 0 অবস্থায় ছিল, 0 অবস্থায় পড়েছিল। ওই যে বাবা 11 বছরের নওজোয়ান যুবক, এর কাছেই প্রশ্নের আনসার যথেষ্ট। ওই 11 বছরের নওজোয়ান যুবক হলো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লা বলবেন না আকবার, আল্লাহু আকবার। 11 বছরের নওজোয়ান যুবক হলো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সোনার বাজারের যুবক ভাইরা আসে, এইবার মূল আলোচনার দিকে চলে যাই। এ বাজার, মহান আল্লাহ রাব্বুল আলামিন 3টা আমলের কথা বলছে। প্রথম নাম্বার আমল করবেন, দ্বিতীয় নাম্বার করবেন, 3 নাম্বারটি করবেন। আপনি 3টি আমল যদি করতে পারেন, আপনার করতে দেরি মহান মালিকের কাছে কবুল হতে দেরি নাই। চিল্লায়ে বলুন একবার সুবহানাল্লাহ। আপনার করতে দেরি, মালিকের কাছে কবুল হতে কোনো দেরি নাই। দেখেন আল্লাহ পাক কিভাবে চমৎকার কথা জানায়া দেন। বাইরা আমার, মসজিদে দেখবেন প্রতিদিন 5টি বার আযান হয়। এ প্রতিদিন 5টি বার মসজিদে আযান হয়। ইমাম অথবা মুয়াজ্জিন সাহেব আযান দেয়। আযান শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা, মুসল্লিদেরকে, মুসলমানদেরকে ডেকে মসজিদে আনা। বাইরা আমার, আযান হওয়ার সাথে সাথে যদি আপনি পাক পবিত্র হওয়ার জন্য ওযু করতে পারেন, ওযু করে যদি মহান মালিকের আকাশের দিকে তাকাইয়া কালেমা শাহাদাত যদি আপনি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ বলেছে ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। 8টি জান্নাতের দরজা খুলে যাবে। আপনার যেটা দিয়ে পছন্দ হবে, যেটা আপনার চয়েস হবে, সেটা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। আসেন সোনার বাজারের যুবক ভাইরা, আমি আপনাদেরকে মতে আরজ করে বলবো, জান্নাতের গেটের সম্মুখে আপনি দাঁড়িয়ে থাকবেন। এখান থেকে যদি কোনো ব্যক্তি বগুড়া বাজারে চলে যান, বগুড়া শহরের ভিতরে যদি পোশাক কিনবার জন্য যান, পোশাক কিনবার জন্য যাওয়ার পরে পোশাক চয়েস হয়ে যদি যায়, যত টাকায় দাম হোক না কেন, আপনি তত টাকায় দিয়ে কিন্তু পোশাক কিন্তু আপনি কিনে নিয়ে আসেন পরিধান করার জন্য। অনুরূপভাবে আল্লাহর জান্নাতের গেটের সম্মুখে দিয়ে দাঁড়াইয়া আপনি চয়েস করবেন কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগবে। প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার, যেটা আপনার ভালো লাগবে, আল্লাহ ডাকতে বলে বান্দারে দেরি করিস না, ওইটা দিয়ে তুই জান্নাতের মধ্যে ঢুকে পড়। চিল্লা বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে আযান হওয়ার সাথে সাথে পাক পবিত্র হওয়ার জন্য ওযু করে কালেমা শাহাদাত যদি পড়েন, আপনার জান্নাতের 8টি দরজা খুলে যাবে। নামাজ আদায় করার জন্য যদি তাড়াহুড়া করতে পারেন, ওই তাড়াহুড়া করাটাই মহান মালিকের কাছে দ্রুত কবুল হয়ে যায়। দ্বিতীয় নাম্বার কোন আমল করা লাগবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে জানা দিয়েছে, হে আমার বান্দা বান্দিরা, হে আমার ভাইয়ারা, ছেলে অথবা মেয়ে, বাবা মার যদি স্নেহ মোহাব্বত যদি না করতে পারো, বাবা মার সঙ্গে যদি সদাচরণ না করতে পারো, মা বাবাকে যদি
বাবার যদি খেদমত না করতে পারো, মা বাবাকে যদি মুহাব্বত না করতে পারো রে যুবক, তুমি যতবার আল্লাহ আল্লাহ হও না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হও না কেন, তুমি যত বড়ই পাঞ্জেগানে নামাজি হও না কেন, একটা ওয়াক্ত ইবাদত মালিকের দরবারে কবুল হবে না। আর যদি মা বাবাকে রাজি খুশি করতে পারো, খেদমত যদি করতে পারো, খেদমত করে তোমার কথার দ্বারা ব্যবহারের দ্বারা তোমার খেদমতের দ্বারা যদি মা বাবা সন্তুষ্ট থাকে, ওই সন্তুষ্ট থাকাটাই মহান মালিকের কাছে দ্রুত কবুল হয়ে যায়। চিল্লায়া বলবেন না একবার মারহাবা। কিন্তু বর্তমান সমাজের বাজার চক্ষু দুইটা বন্ধ করে দিবারে বাবা, চক্ষু থেকে একটি ফোঁটা পানি যদি জমিনে ফেলাইতে পারো, এ মুসলমান ভাই, একটি ফোঁটা পানি যদি জমিনে ফেলাইতে পারো বাবা, একটি ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। বাগান রে, কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, যেই দিন নবীর উম্মতেরা জাহান্নামের মধ্যে ডুববে, নবী আমার বাচ্চাওয়ালা মুরগির মতো দাপাদাপি করবে, নবী আমার দুইটা চোখের পানি ফেলে নবী আমার কান্না করবে, দুই চোখের পানি ফেলে কান্দে আর বুকটা ভিজায়া দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সামনে দিয়া, আমার সম্মুখে দিয়া আমার গুনাহগার উম্মতরা জাহান্নামে যায়, আমি হাবিব সইতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু বন্ধু রে আয় আয় বন্ধু আয়। নবী আমার আল্লাহর কাছে হাজির, আল্লাহর কাছে নবী আমার হাজির। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব বন্ধু রে এই হাতটি আমার কাছে একটু ধরো। হাতটা টান টান করে নবী আমার ধরলো, আল্লাহ একটি ফোঁটা পানি হাতে উঠা দিল। হাবিব ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই পানিটুকু দিয়ে আমি কি করব? আল্লাহ বলতেছে, বন্ধুরে এই পানিটুকু তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নবী আমার পানিটুকু নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিল, সাথে সাথে জাহান্নামের আগুন সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কোন জায়গার পানি দিলেন? যেই পানিটুকু দিলাম জাহান্নামের আগুন নিভে গেল, হারাম হয়ে গেল। আল্লাহ এটা কোন সমুদ্র সাগরের পানি? এটা কোন সাবমার্সেলের পানি নাকি? আল্লাহ এটা কোন কুয়ার পানি, কোন টিউবওয়েলের পানি নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এটা কোন কুয়ার পানি নয়, এটা কোন সাবমার্সেলের পানি নয়, এটা কোন সাগরের পানি নয়। এ বন্ধু এই পানিটি আমি আল্লাহ শিহিরপুর দক্ষিণ পাড়া রুবি কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে কোরআনের মাহফিল হয়েছিল রে হাবিব। ওই মাহফিলের মধ্যে বসিয়া আমার বান্দা বান্দিরা চোখের পানি ফেলে দিয়ে কান্না করেছিল। আমি আল্লাহ চোখের পানিটুকু নষ্ট না করিয়া আমি আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছিলাম। চিল্লা চিল্লা বলা যাবে নাকি একবার মারহাবা? তাহলে চোখের পানির কত দাম? কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা দিলে কিনতে পাওয়া যাবে না। যুবক ভাইরে, আমি তোমাদের দুইটা পায়ে ধরে বলে যাই রে যুবক, এ যুবক, আমি যেই কথা দ্বিতীয় নামাজে আমলের কথা বলতেছিলাম, তাহলে পিতা মাতার সেবা করা লাগবে, খেদমত করা লাগবে। কোরআনের আয়াত কিন্তু আমি বলেছি রে বাবা, বর্তমান সমাজে দেখা যায় কলিজার টুকরা সন্তান পানের বিবিকে নিয়া 10 টাকার উপরে ঘুমিয়ে থাকে, আর বৃদ্ধা বাবা বৃদ্ধা মারে নিচতলায় জায়গা করে দিয়েছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে ভালো লেপ নাই, কোনো কম্বল নাই, বাবা মা ওষুধ কিনবে টাকা দেয় না, মা বাবা হাল করবে সন্তান দেখাশোনাও করে না। এ যুবক ভাই, দুইটা পাড়া বেঁধে যুবক
বৃদ্ধা মা বাবার নিচতলায় জায়গা করে দিয়েছো, তুমি উপর তলায় ঢুকা থাকো, মা চোখের পানি ফেলে কাঁদে। যুবক ভাইরে, ও বগুড়ার মুসলমান ভাইয়ের গর্ভের ভিতরে 10টি মাস আমরা ছিলাম রে বাবা। এই 10 মাসের মধ্যে 10 মাসের মধ্যে 4,500 বার এই পেটের মধ্যে গোটা মেরে দিয়েছি, পেটের ভিতরে লাঠি লাগা দিয়েছি। 4,500-এর মধ্যে সবচেয়ে বড় বড় লাঠি হলো 3টা। যখন এই 3টার ভিতরে প্রথম নাম্বার লাঠি যখন পেটের মধ্যে লাগা দিয়েছি, মা পেট ধরে জমিনের উপর বসে পড়ছে রে মা। মা জমিনে বসে পড়ে, কাঠ হয়ে মা জমিনে শুয়ে পড়ে। মা গ্রামবাসীদের ডাক দিয়ে বলে, ও গ্রামবাসীরা, ও গ্রামবাসীরা, আসো আসো রে গ্রামবাসীরা, আমি তোমাদের সাথে দীর্ঘ কয়েক বছর সাংসারিক জীবন করলাম, একসাথে চলাফেরা করলাম। আমার মন বলতেছে আমি আর দুনিয়ার বুকে থাকব। ও গ্রামবাসীরা, একটু দয়া করে আমাকে তোমরা ক্ষমা করে দিও। ও সোনার টুকরা যুবক ভাই রে, পাও দুটা গাদা যুবক, ওই মারে তোমরা কত কষ্ট দিয়েছো। দ্বিতীয় নাম্বার যখন পেটের মধ্যে লাঠি লাগা দিয়েছো রে যুবক, লাঠি পেটের মধ্যে মারার সঙ্গে সঙ্গে মা তার পিতা মাতা মা বাবাকে ডাক দিয়ে বলে, মা কই, মা কই রে। যুবক ভাই রে, যুবক ভাই, মা মা বলে কাঁদবে, আর মাকে বুকের সঙ্গে ধরায়া ডাক দিয়ে বলে, মা রে, তুমি একটু দয়া করে আমাকে ক্ষমা করে দিও মা। আমার পেটের মধ্যে এমন করে গোটা লাগাইছে রে মা। আমার মন বলতেছে আমি দুনিয়ার বুকে আর থাকবো না। মা চোখের পানি ফেলে কান্দে, বাবাকে বুকের সঙ্গে জড়ানি বলে, তোমাদের সঙ্গে তুমি আমাকে লালিত পালিত করছো, আমি তোমার কলিজার টুকরা বেটি। মন বলতেছে দুনিয়াতে আর থাকবো না। আব্বা চোখের পানি ফেলে ফেলে কান্দে। ও যুবক ভাই রে, ও যুবক ভাই, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, ও আমার আম্মা জানেরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো রে মা, যারা পিতা মাতারে কষ্ট দিয়েছ, কপালটা পুড়ে যাবে কিন্তু কোনোদিন সুখ হবে না। দ্বিতীয় নাম্বারে যখন পেটের মধ্যে এমন ভাবে লাঠি লাগা দিয়েছে, পেটের মধ্যে গুটা মারার সাথে সাথে পানের স্বামীকে ডাক দেয়, কই গো পানের স্বামী কই, ও পানের স্বামী কই। পানের স্বামীকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলে, স্বামী গো, দীর্ঘ 50টি বছর সাংসারিক জীবন করলাম, চলাফেরায় কথাবার্তার মধ্যে যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। নবীর উম্মতের দল, ও আমার মুসলমান আব্বা জানেরা, তাদের স্বামী চোখের পানি ফেলে কান্দে। ওই গর্ভধারিণী মা যখন সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, মার হাজার কষ্ট যদি থাকে ভাই, যত ব্যথা বেদনা থাকুক না কেন, সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে, তোরা কারা রে, আর দেরি করিস না, অতি তাড়াতাড়ি আমার সন্তানকে আমার বুকের উপর উঠায়া দে। যখন সন্তানকে বুকের উপর উঠায়া দেয়,
আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত বোধ করছে, তাই না? এই জায়গায় জায়গায় যে ফাঁকা রাখছেন, ফুটবল খেলার গলি রাখছেন, এটা রাখার মানে কি? এটা তো মাঝে মাঝে শয়তান বসে গেছে ভাই। কারণ তিনটা জায়গা ফাঁকা রাখা কিন্তু চলে না। প্রত্যেকটি আলেম ওলামায়ে কিরাম কিন্তু আপনাদের এই কথা বলে যে তিনটা জায়গা ফাঁকা রাখা চলে না, ফাঁকা রাখলে শয়তান প্রবেশ করে। এই কোরআন মাহফিলে বসছেন ফাঁকা রেখে, ফাঁকা জায়গাগুলো একটু কোরআন পূরণ করে বসেন ইনশাআল্লাহ। আমি মূল আলোচনার দিকে এখন ইনশাআল্লাহ প্রবেশ করব, আমি মূল আলোচনার দিকে ঢুকবো ইনশাআল্লাহ। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, কলিজার টুকরা সন্তানদের না খাওয়া দিলাম, বড় অফিসার বানাইলাম, ছেলে সুন্দরী বিবিকে নিয়ে ঢাকার জমিনে চলে গেল। মা ফোন দিয়ে বলে, বেটা রে আমি বড় অসুস্থ, তুমি একটা বার দেখা করে যাও। পানের বিবির কাছে বসে চাই, বিবি রে আমার মা ফোন দিয়েছিল, তুই যাইতে চাই। বিবি বলে, তুমি যদি যাও আমি তোমার সাংসারিক জীবন কিন্তু করব না। বর্তমান সমাজে অনেক ছেলেরা আছে, স্ত্রী যেটা বলে সেই কথা শোনে, স্ত্রী যদি বসে থাকতে বলে বসে থাকে, স্ত্রীর কথা ছাড়া নড়াচড়া করতে পারে না, নড়াচড়া করতে পারে না। এ মুসলমান ভাই, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, মা দ্বিতীয়বার ফোন দিয়ে বলে, বেটা রে আয় আয়, বেটা অনুমতি নিয়ে মায়ের কাছে আসবে। আপেল কুমড়া আঙ্গুর ফল বেঁধে না কিনে নিয়ে গ্রামের বাড়িতে বেটা পা রাখছে, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ ভেসে আসে। গ্রামবাসীরা বলে, বেটা তুমি কোথায় যাও? বলে, আমার মাকে দেখার জন্য আসলাম। বলে, তোমার মা দুনিয়ায় নাই, তোমার মা দুনিয়ার বুকে নাই, এই দুনিয়া থেকে তোমার মা বিদায় হয়ে গেল। আর ছেলে কুকুর ভাই করে কান্না করে বলে, মা আমার কর্মের টাকা তুমি খাইতে পারলা না, আমার কর্মের টাকা খাইতে তুমি পারলা না, মা তোমার চেহারাটা, তোমার তাজা মুখখানাও দেখতে পাইলাম না। এরে নবীর উম্মতের দল, আমার বন্ধুরে, এইরকম সন্তানটা অনেকেই আপনারা জন্ম দিয়েছেন পৃথিবীতে, এই দুনিয়াতে জন্ম দিয়েছেন, কিন্তু মা বাবারে ভাত কাপড় দেয় না, খাইতে দেয় না। যুবক ভাই পায়ে ধরে বলি রে যুবক, মা বাবারে যদি খাইতে না দাও, ওই মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের দেহে, তুমি মা বাবারে গভীর রজনীতে জোড়া ধরে বলবা, মা তুমি আমার জান্নাত আমাকে ফিরায় দাও গো মা। মা যদি সন্তুষ্ট থাকি, খুশি হয়, আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখবে, বলুন সুবহানাল্লাহ। আসেন সোনার বাপ জানেরা, এবার মূল আলোচনায় চলে যাই। ওই যে কুরআনুল কারীমের মধ্যে থেকে সূরাতুল রহমানের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আসুন এখন মূল আলোচনায় চলে যাই। এই সূরাতুল রহমান প্রথম নাম্বার আয়াতে আল্লাহ দেখেন কি চমৎকার কথা জানা দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আর রহমান নামটি কার? আর একটু জোরে কোন? মহান মালিকের নাম একটি না আরো আছে? গুণবাচক কিন্তু আরো 99টি নাম আছে রে মুসলমান। আপনার যদি পবিত্র জবান থেকে এই গুণবাচক 99টি নাম যদি আপনি মুখস্থ রাখতে পারেন, আল্লাহর হাবিব বলছে আমার ওই উম্মত আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ? এখন যদি বলি ভাই, একজন ব্যক্তির দ্বারা 99টি গুণবাচক নাম বলেন তো পারবো না। এখন যদি যুবকদেরকে বলি, মহান মালিকের 99টি নাম বলো, পারবে না। এখন যদি বলি যুবক রে, আর্জেন্টিনার 11টি প্লেয়ারের নাম বলো, 1 মিনিট সময় লাগবে না, নাম বলা শেষ হয়ে যাবে, বলুন ঠিক কিনা? এখন যদি বলি যুবক, ব্রাজিলের 11টি প্লেয়ারের নাম বলো রে যুবক,
সময় লাগবে না, 1 মিনিট বলা শেষ হয়ে যাবে। যুবকরা নেইমারের মতো চুল কাটিং দিয়েছো, সারা জায়গাতে চুল নাই, মাথার উপরে বানরের মতো চুল রেখেছো রে যুবক। তুমি মেসি কাটিং দিয়েছো, মনে রেখো তুমি যার সাথে যার তোমার মুহাব্বত হবে, তার সাথে তার কিয়ামত হবে। তোমার মুহাব্বত যদি যুবক এই কুরআনের সঙ্গী হয়, এ যুবক ভাই তোমার মুহাব্বত যদি আল্লাহ রাসূলের সঙ্গে হয়, এ যুবক ভাই তোমার মুহাব্বত যদি উলামায়ে কিরামের সঙ্গে হয়, তুমি জেনে রাখো রে যুবক, তোমার মুহাব্বত ওই উলামায়ে কিরামদের সঙ্গেই হবে, তোমার মুহাব্বত আল্লাহ রাসূলের সঙ্গেই হবে। এ যুবক তুমি জেনে রেখো রে যুবক ভাই, তোমার মুহাব্বত আল্লাহর কোরআনের সাথেই হবে। চিল্লা চিল্লা বলুন কোরআন ঠিক কিনা? বর্তমান যুবকদের অবস্থা ভাই, হাই রে ডিজিটাল যুবকদের হয়েছে, টাকা দিয়ে জিন্সের প্যান্ট কিনে পরনে লাগাইছে হাতের করে ভাটা। জিজ্ঞাসা যদি করা যায় ভাই হাতুর কাছে সিরা কেন রে ভাই, বলে হুজুর এটা একটা মডেল, হাতুর কাছে সিরা এও আবার এক মডেল। জিন্সের প্যান্ট পরে যুবকরা ঘুরতেছে, দাঁড়া পেশাব করা ছাড়া কোনো উপায় নাই। বসতে গেলে বলে হুজুর জিন্সের প্যান্ট পরে তো বসা যায় না, দাঁড়া তো কুকুর পেশাব করে, আপনি তো মুসলমানের সন্তান, আপনি দাঁড়া পেশাব করেন। আমি মসজিদে নামাজ পড়াইতে যাচ্ছি, এক যুবক দাঁড়া পেশাব করতেছে, পাশে আরেক বন্ধু গ্যাটিস মারতেছে, পাহারা দিচ্ছে। উনি বলতেছি হুজুর আসতেছে, হুজুর আসছে, ভয় ভয় ভয়। এখন হুজুরকে সম্মান করা দরকার। ছেলেটি হুজুরকে দেখে বসে বসে জিন্সের প্যান্ট পরলে, যেই ভাই বসে পোশাক শুরু করছে পিছনে পাশা অর্ধেক বের হয়ে গেছে। এখন বলতে তোর তো ইজ্জত সব শেষ হয়ে গেল, এখন একটু কি কায়দা এটা বসলে বলতেছে, বন্ধুর কাছে বলতেছি এটা একটা মডেল। উনি আবার পাশে এক লাঠি ছিল, লাঠি উঠে পাশার মধ্যে দিয়ে বলতেছি এটা একটা মডেল। যুবকদের ইজ্জত চকে চকে হয়ে গেছে ভাই। মুসলমান জাতি রাসূলের উম্মত হতে বলে জীবনটা ধন্য। চুলের কাটিং দেখবেন মুসামকি বর্তমান যুবকদের কথাই বলা যায় না। হাই হে মুসা, সামনে যদি পরে পরে যদি প্রেমিকা যদি সামনে পড়ে যায়, চুলের ভাঁজ একবার সামনে ধাক্কা একবার পিছনে ধাক্কা, মুসা কোট যদি গায়ে থাকে সাইজ সাইজ করে সামনে মাল বেঁধে গেছে। টাটকা শয়তান যুবক পরিষ্কার কণ্ঠে বলতে চাই, বাংলার জমিনে বর্তমান সমাজে নিষিদ্ধ করতে চাই। কলেজ ছুটি হওয়ার সাথে সাথে গেটের সারি সারি যুবকেরা দাঁড় হয়ে থাকো। এইরকম ইফতিজাম করার জন্য এই বাংলা রংপুরের আবু সাইদ ভাই বুক পেতে দিয়ে গুলি খেয়ে এই দেশকে স্বাধীন করেছে। হাজারো রক্তের বিনিময় এই দেশে কোনো ইফতিজাম, কোনো বিয়েতে ডিস্টার্ব যুবকে বাংলায় চলবে না। কথা বলুন ঠিক কিনা? কলেজ ছুটি হয়ে সময় হয় না, কলেজের গেটে দাঁড়া আছে, দেখা করবে। বর্তমান কলেজের যে অবস্থা ভাই, মা বোনদেরকে বলি, মেয়েকে কলেজে দিয়েছেন আলহামদুলিল্লাহ, পর্দার সাথে পাঠাবেন। টাইম দেখবেন কয়টায় ক্লাস, দেখবেন ক্লাস যদি হয় 9টায় চলে যায় 6টায়। পার্কের ভিতরে ঢুকলে নোংরা পরিবেশ জর্জরিত হয়ে গেছে মুসলমানের সন্তান। খবরদার পায় ধরে বলি, ইমানটারে ধ্বংস করে দিবেন না, চরিত্র নষ্ট করবেন না। কারণ যুবক ভাই পায় ধরে বলি, কটকটির পিছনে জীবন দিয়ে যুবক ভাই কটকটির পিছনে লেগে থেকে 2 বছর 5 বছর সময় ব্যয় করে, টাকা খরচ করে, সময় নষ্ট করে, পরে তোমাকে গোল মেরে দেয়। লাস্টে তুমি কি করো? লাস্টে তুমি দড়ি রশি গলায় দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকো, তোমার জীবন অসল হয়ে যায়। কটকটির পিছনে জীবন ব্যয় করো না যুবক ভাই। দাড়ির ভিতরে মডেল, চুলের কাটিং এর মধ্যে মডেল, সমস্ত জায়গায় মডেল হয়ে গেছে। মডেল থেকে বঞ্চিত করুন। এমন মডেল করবেন না। ছোট্ট একটি বাচ্চা বলতেছে আম্মা আমি পোশাক করবো, আম্মা বলছে খবরদার ডিজিটাল বাংলাদেশ পোশাক করা বলা যাবে না, বলবো আমি গান গাবো। কি গাবো? গান গাবো। ডিজিটাল বাংলাদেশ রাগ করতেছেন মনে হচ্ছে ভাই। পাবনা থেকে আসছে অনেক কষ্ট করে, অনেকেই বলে পাবনা থেকে যত বড়টা পাবনার যত মানুষ আছে সব পাগল। আমি প্রশ্ন করি ভাই পাগল কেন? বলে পাবনা পাগলা গারদ আছে, মেন্টাল আছে, এই জন্য নাকি আমরা পাগল। এ মুসলমান, এটা তো আবেগের কথা হলো। কারণ পাবনায়
পাগল, পাবনার মানুষেরা পাগল নয়, জেনে রাখবেন বগুড়ার মুসলমানেরা। পাবনার মানুষেরা পাগল নয়, পাবনার মানুষেরা পাগল ভালো করে। কথা বলেন ঠিক না? কারণ ওখানে মেন্টাল তৈরি হয়েছে পাগলদের চিকিৎসা করার জন্য, চিকিৎসা করে ভালো করার জন্য। পাগল আমরা নই, পাগল ভালো করি আমরা, এই উল্টা কথা বলে। এর জন্য আসুন, তখন বলে আম্মু খবরদার পোশাক চাপলে বলবো আমি পোশাক করবো, এই কথা বলার জন্য বলবো আমি গান গাবো। ছেলেটি বলতেছে আম্মু চলেন, দীর্ঘদিন নানির বাড়িতে যাই না, নানু ভাই বাড়িতে বেড়াইতে যাই। বলে চলো, নানু ভাই বাড়িতে বেড়াইতে গিয়েছে। যাওয়ার পরে বলে আম্মা দীর্ঘদিন আসি না, আজকে আসলাম নানা ভাইয়ের বাড়িতে, একটু নানা ভাইয়ের কাছে আজকে দিন রাতটা আমি একটু শুইতে চাই। বলে যাও, তোমার তখন এতই মন চাচ্ছিল, তাহলে যাও নানু ভাইয়ের কাছে শুয়ে থাকো। নানু ভাইয়ের কাছে 2 লাতি শুয়েছে, নানু ভাই শুয়েছে, রাত গভীর হয়ে গেছে, প্রসাব চেপে গিয়েছে। তখন বলতেছে নানু ভাই আমি গান গাবো। নানু ভাই বলতে কি মুসিবতে পড়লাম, আমি নতুন হাজি হজ করেছি, এত রাত্রি যদি গান বলে তো মানুষ তো অনেক খারাপ বলবে, হাজি সাহেবের বাড়ি কিসের গান এত রাত্রিটা হয়। উনি আরামে কথার মাধ্যমে বুঝ দিয়ে আবার ঘুমায়া দিছে। ভাই প্রসাবের জ্বালা বড় জ্বালা, যতই বুঝ দিয়ে কোনো লাভ আছে? ওটা কি ঠেকানে সম্ভব? তখন বলতেছে, যখন প্রসাব আবার ফুল পারছে, বেগে যখন লেগে গেছে, বলতেছে নানু ভাই আর থামানো সম্ভব নয়, আমি গান বলবোই। বলে মুসিবতে বললাম তো দেখতেছি তোকে কাছে রেখে এখন কি করা যায়? যাক, তোর গান করার যদি এতই ইচ্ছা হচ্ছে, তুই এত রাত্রে গান যখন বলতে চাস, জোরে জোরে করে না বলে আমাদের কানে কানে আস্তে আস্তে গান। ডিজিটাল বাংলাদেশ শিক্ষাটা কি দেখে, মানুষ যত শিক্ষিত হচ্ছে তত তাদের আদর্শ পরিবর্তন হচ্ছে। তারা কথার মাধ্যম দিয়ে বর্তমান দেখবেন যখন মানুষ টাকাওয়ালা হয়ে যায়, এত ভদ্র হয়ে যায়। টাকা মানুষকে সমস্ত কিছু পরিবর্তন করে ফেলা দেয়। টাকা কোটিপতি ব্যক্তি আছে, দেখেন স্বামী বিভিন্ন সময় ডাক দেয়, ওই বিউটি আম্মু কই, আমি এসছি বাবা, কিছু সময় দেখবেন স্বামী বা বাবাও বলে ফেলা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? টাকা সব পরিবর্তন করে ফেলা দেয় ভাই, আদর্শ কথাবার্তা সব পরিবর্তন করে ফেলে দেয়। এজন্য তখন বলতেছে তুই যদি গান গাইতে চাস কানে কানে আস্তে আস্তে করে গা, জোরে জোরে গাস না। তখন নাতি সুযোগ পাই না, যেই সুযোগ পেয়ে গেছে ভাই কানের সাথে মেশিন লাগা দিয়ে শুরু করে দিয়েছে, কানের মধ্যে পানি ঢুকতেছে। নানা কি করিস? না না শোনেন, আমাকে আপনি গালি দিবেন না। আপনার মেয়ে, আমি বলেছিলাম পোশাক করবো, আপনার মেয়ে বলে খবরদার পোশাক করার কথা বলো না, এর পরবর্তী পোশাক সাপলে বলবো আমি গান গাইবো। না না, আপনার কানে কানে তো আমি গান গিয়ে দিচ্ছি, আমার কোনো দোষ নেই। না না, কানের মধ্যে পানি ঢুকে কান ঠসা হয়ে গেছে। এই ডিজিটাল বাংলাদেশে এই সমস্ত শিক্ষা ছেলে মেয়েদেরকে দিবেন না। সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মুক্ত বাংলাদেশ করা লাগবে। কারণ এই বাংলাদেশ জীবনের ইতিহাসে হাজার হাজার মানুষ গুলি খেয়ে, হাজার হাজার ছাত্র ছাত্রী বন্ধুরা গুলি খেয়ে, হাজার রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে। আপনারা নোংরা পরিবেশ করবেন, এটা করতে দেওয়া। আসল সোনার বাচ্চারা, যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে আওয়াজ করে বলবো, যেই কথা বলতেছিলাম 99টি নাম আছে, এই 99টি নাম মুখস্থ করতে পারলে আপনি জান্নাতে যাইতে পারবেন। এই নামের ভিতরে দেখবেন ইয়া রহমান, ইয়া রহিমু, ইয়া কারিমু, ইয়া সাত্তারু, ইয়া জাব্বারু, ইয়া খলিলু, এইভাবে 99টি গুণবাচক নাম আছে। এই 99টি গুণবাচক নামের ভিতরে আমার নাম মাওলানা আমিনুল ইসলাম জিহাদি। আজকে মাহফিলে যদি কোনো বন্ধু, যদি আমিনুল নামের কোনো ব্যক্তি থাকেন, আজকে থেকে আমার বন্ধু হয়ে যাবেন, আজকে থেকে আমার দোস্ত হয়ে যাবেন। আল্লাহ বলছে বান্দারে, আমার নামের সঙ্গে যাদের নামের মিল আছে তারা আমার বন্ধু। কিন্তু আল্লাহর বন্ধু হতে গেলে কয়টি কর্মসূচি আছে, পালন যদি করতে পারেন আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আর আল্লাহর বন্ধু হতে পারলে আপনার স্থান ডাইরেক্ট জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দারে, আমার বন্ধু হতে গেলে বাড়ি গাড়ি অর্থ টাকা পয়সা কোনো কিছুই লাগবে না। আর দুনিয়ায় বন্ধু তৈরি করতে গেলে ভাই অ্যাপাসি গাড়ির পিছনে ছেলেকে উঠায় দিয়ে ঘোরা লাগে, বন্ধু তৈরি করা লাগে, সময় নষ্ট করা লাগে, টাকা ব্যয় করা লাগে। বান্ধবী তৈরি করতে গেলে বান্ধবীকে 3 পিস কিনে দেওয়া লাগে, মার্কেটে নেওয়া লাগে, পার্কে ঘোরা লাগে, কত কিছু। মার্কেট না করলে টাকার পাগল, টাকা যার আছে তার কোনো কিছুর অভাব নাই। টাকা যত দেখাবেন বান্ধবীর অভাব হবে না, দেখবেন লাস্টে
বোঝো না, সে বারবার বলি সিঙ্গেল। এটা সতর্ক হওয়া লাগবে। মেয়েরা তোমাদেরকে যে সমস্ত কথা দিয়ে টাকা পয়সা খাওয়া যখন শেষ হয়ে যাবে তোমাকে আর পাত্তা দেবে না। খবরদার আমার নিউজ করে দিলাম, এই কোটির মায়েদের পিছনে তোমরা জীবন ব্যয় করো না। আসলে সোনার বাচ্চারা, যুবক ভাইরা, তাহলে এই নামের আল্লাহর বন্ধু হতে গেলে কয়টি কর্মসূচি? আসেন বন্ধু, ও বগুড়ার মুসলমান, একটু ভালো করে লক্ষ্য করে শুনুন কর্মসূচিগুলা কি। প্রথম নাম্বার, আল্লাহর বন্ধু হতে গেলে প্রথম নাম্বারে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। বর্তমান নামাজটি ভাই ডিজিটাল হয়ে গেছে, নফল বাতিল হয়ে গেছে, সুন্নাত বাতিল হয়ে গেছে, শুধু ফরজ নামাজটি আছে। জুমার দিনে দেখবেন যাবে সবার পরে, আর আপনার বের হবে সকলের আগে। সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় চোর হলে যিনি নামাজ চুরি করে তিনি হলেন বড় চোর। বাইরে আমার সর্বপ্রথম পাঁচে গানে নামাজি হওয়া লাগবে। যুবক বাইরে আজকে এই মাহফিল থেকে বের হবা, বলবা হুজুর তওবা করলাম, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, হুজুর জীবনে কোনোদিন দাড়িতে ফুল লাগাবো না। এ মুসলমান, কত মুরব্বি হয়ে গেছে, সারা মুখ লেপারে ভাই। আপনি যদি দাড়ি না রাখতে পারেন আপনার 3টা মুসিবত। এটা বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছেন, যাদের মুখে দাড়ি নাই 3টা মুসিবত হবে। আচ্ছা এখন বলেন তো, আমাদের মধ্যে কত নেতা কর্মী এখনো দাড়ি আছে না নাই? কথা কয় না। তা আপনার কি মুসলমান না? দাড়ি নেই, একবারে প্লাস্টার করা রে ভাই, একবারে প্লাস্টার করা। এইবার প্রশ্ন আসে, আমি আজকে হয়তো এখান থেকে মাহফিল করে চলে যাই, পরবর্তীতে যদি আমার মুখের দাড়িগুলো সমস্ত কেটে একবারে প্লাস্টার করে পঞ্চেপ করে যদি আপনাদের ওয়াজের স্টেজে আসি, আপনারা আমাকে আমান দিবেন না ঘুষে গিলি পাইরে ফেলা দেবেন? কোনটা করবেন? তারপর পাইরে ফেলা না, আসো জয় বলকে আসা পারবে না ভাই, এই গরুর গোস্ত খাওয়া মাল আপনার ভাই বলতেছে পাইয়ে ফেলা। ও ভাই পাইয়ে তো ফেলাবে ভাই, তা আমাকে তোমরা কেন করবে? এটা তো কথা ব্যাখ্যা আছে, তোমরা দাঁড়িয়ে রাখো না, হুজুররা রাখবে, আমাদেরও তো মন চায় একটু প্লাস্টার করা যায়, দিনের মধ্যে একবার তো অল্প শেভ করতে মন চায়, আমাদেরও তো মন চায় জিন সেবন করি, তোমরা তোমাদের মন চায়, আমাদের মন চায় না। যুবক ভাই আমার, তাহলে আমাদের ভিতরে মুসলমান যদি সত্যই হও, এবার বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছে যারা দাঁড়িয়ে রাখবে না তাদের 3টা মুসিবত। 1 নম্বরে যৌবনের পাওয়ার থাকবে না, হারবালের দোকানে অনলাইনে খালি সিরিয়াল। এই যে অনলাইন বের হয়েছে ভাই, এলাকায় কি বাইরে রেট কত? 2000 লাগান, হারবালের সমস্যা, বউ থেকে যা সম্ভব হচ্ছে বলা হচ্ছে বাপের বাড়ি চলে যাচ্ছে। ভাই এটা আবেগে বলা লাগতেছে, আপনি হারবালের চিন্তা কেন করেন? আপনাকে তো আল্লাহ পাক এমন যৌবন শক্তি ক্ষমতা দিয়েছে, এটা আপনি ধরে রাখতে পারছেন না, দাবিটা কেটে ফেলেছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে, কোরআন গাইড গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব, বাংলা গোটা পৃথিবীতে 3000 রোগ আছে মানুষের জীবনে, 3000 রোগের ভিতরে 1000 রোগের ওষুধ বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করেছেন, বাকি 2000 রোগের ওষুধ আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছে। বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। কিন্তু আপনারা জায়গা মতো যান,